আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নরসিংদী ডিস্ট্রিক্ট থেকে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে বাজিতপুর ফেরিঘাটে, কারণ আমরা এখন যাব হচ্ছে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি বাড়ি থেকে। তো আমরা এখন ফেরিঘাট বাজিতপুর আইসা পৌঁছাইলাম। আর এটা হলো বাজিতপুর ফেরিঘাট। তো দেখেন, সবাই কিন্তু এখানে ওয়েট করতেছে ফেরির জন্য, কারণ অনেক দূরে তো ফেরি, তাই এই কারণে আসতে লেট হয়। তো আমরা এখন ওয়েট করতেছি আর ভাবতেছি যে ফেরি আসবে নাকি। তারপরে দেখি ফেরি আসে না, অনেক লেট করতেছে। তো তারপরে আমরা নৌকা দিয়েই চলে যাচ্ছি, কারণ ফেরি আসতে আসতে আমাদের লেট হয়ে যাবে। কারণ অষ্টগ্রাম অনেক দূরে, তো ওখান থেকে আসতে আসতে বাড়িতে রাত হয়ে যেতে পারে, এই কারণে আমরা নৌকা দিয়ে রওনা দিলাম। তো আসলে নৌকা দিয়ে গেলেও আরও বেশি তাড়াতাড়ি হয়, কারণ ফেরি তো আস্তে আস্তে চলে আর নৌকা কিন্তু অনেক স্পিডে চলতেছে। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো মানে ওপারে নদীর। তো বাইকগুলা সব নৌকাতে উঠালাম, দেখেন কতগুলো বাইক। আর এটা হলো বাজিতপুর যে নদীটা আর কি। তো আমরা ফেরিঘাট থেকে ওপারে আসলাম। তো এখানে এসে দেখি মানে এই রাস্তাটা অনেক সুন্দর। তো আমরা এখন এই রুট দিয়ে যাইতে হবে অষ্টগ্রাম। আর দেখেন আশেপাশে সব সবুজ ঘেরা গাছপালা, আর এগুলো হচ্ছে ধানের জমি, আর ওগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত। তো অনেক সুন্দর সবুজ। আর এই রাস্তাটা কিন্তু যখন পানির মৌসুম থাকে তখন কিন্তু ওই রাস্তাটা একবারে পানিতে ভরপুর থাকে। তো এখন শুকনো মৌসুম, তো এই কারণে এই রাস্তাটা মানে মানুষ চলাচল করতে পারে আর কি। তা যখন পানির সিজন আসে তখন কিন্তু এগুলা সব ডুবন্ত থাকে, নৌকা দিয়ে চলাচল করে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা একটা হাঁসের খামার দেখলাম ছোট। তো এখানে নামলাম হাঁসের খামারে। তো অনেকগুলো হাঁস দেখেন এখানে খাওয়া দাওয়া করতেছে পানিতে, আর কিছু রেস্ট করতেছে, পয়সা রয়েছে। তো এখানে নামলাম, অনেক সুন্দর লাগছে, ছোট্ট একটা হাঁসের খামার। তো দেখেন কতগুলো হাঁস এখানে। তো আবারও রওনা দিচ্ছি অষ্টগ্রামের উদ্দেশ্যে। তো রাস্তার সাইডে একটু দাঁড়াইছিলাম, তো আবারও যাইতেছি। আসলে অষ্টগ্রাম অনেক দূর, আমরা আসছি নরসিংদী মনোহরদী থেকে। তো অষ্টগ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর আর ভালো, এই কারণে আমরা অনেক তাড়াতাড়ি যাইতে পারতেছি। আর এই রাস্তাগুলো কিন্তু পানির মৌসুমে পানির নিচে থাকে, তারপরেও কিন্তু রাস্তাগুলো নষ্ট হয় না, খুব ভালো মজবুতভাবে তৈরি করেছে। এই কারণে দেখেন কত সুন্দর। আর আমরা এই হাওরের মাঝখানে একটা ব্রিজ পাইছি। এটা দেখেন কত সুন্দর, হাওরের মাঝখানে সুন্দরভাবে একটা ব্রিজ বানাইছে। তো এটাও একটা নদী মনে হয়, দেখেন। আর আশেপাশে সব কিন্তু ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত। আসলে হাওরে অনেক ভালো ফসল ফলেছে, তো দেখতে পেলাম। আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর দেখেন দুই সাইডে কিন্তু রাস্তার কারেন্টের খুঁটি। আর এদিকে যে কারেন্ট আছে এটা কিন্তু অসম্ভব কিছু। অবশেষে চলে আসলাম সেই ভাইরাল রাস্তায়, আলপনা আঁকা যেই রাস্তাটা আছে রাষ্ট্রপতির বাড়ির দিকে গেছে, ইট না মিটা বনে। তো দেখেন কত সুন্দর একটি রাস্তা আলপনা দিয়ে আঁকা হয়েছে, আর আলপনার কালার চলে যাইতেছে। আসলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।